হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকাল চায়ের দোকানগুলোতে কাঁচের গ্লাসের বদলে কাগজের বা প্লাস্টিকের যে কাপগুলো ওইগুলো ব্যবহার করা দেখা যায়। কাঁচের গ্লাস পরিষ্কার করা, যত্ন করে রাখা এগুলো অল্প কষ্টদায়ক হয় আমাদের জন্য। তাই কাগজের কাপ আমরা সাধারণত ব্যবহার করে থাকি, কারণ কাগজের কাপে বা প্লাস্টিকের কাপে এই ধরনের কোনো ঝামেলা নাই। একবার চা খাওয়ার পরই আমরা ওই কাপটা ফেলে দিতে পারি। কিন্তু আপনি কি জানেন এর থেকে কতটা ক্ষতি হতে পারে? গবেষণায় দেখা গেছে কাগজের কাপে থাকে হাইড্রোফেবিক ফিল্ম নামে এক ধরনের মাইক্রোপ্লাস্টিক, যাতে গরম চা ঢালতে সেই প্লাস্টিকের কণা কয়েক মিনিটের মধ্যে মিশে যায় চায়ে। গবেষকরা জানাচ্ছে অল্প সময়ের ভিতরে প্রায় কয়েক হাজার মাইক্রোপ্লাস্টিক মিশে যেতে পারে আপনার চায়ে, আর এর থেকেই আপনার বিপদ শুরু হতে পারে। বিশেষ করে একাধিক রোগের খবরে আপনি পড়তে পারেন। এর ভিতর সব থেকে বড় যে সমস্যাটা আছে তা হলো ক্যান্সারের ঝুঁকি বাড়ে। মাটির হাড়ের বদলে যে হারে প্লাস্টিকের কাপের ব্যবহার আমাদের দেশে শুরু হয়েছে, তাতে আমাদের শরীর রোগমুক্ত রাখাটা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে ভারতে প্লাস্টিকের ব্যবহার অনেক বেশি, আর তা থেকে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সমীক্ষায় উঠে এসেছে বিশ্ব ক্যান্সারের বিস্তারের পরিসংখ্যান অনুসারে চীন ও আমেরিকার পরেই ভারতের স্থান। প্রতি বছরে আমাদের দেশে ক্যান্সার আক্রান্তর সংখ্যা বাড়ছে 4.5 থেকে 5% হারে। এখন আপনি চিন্তা করেন যে আমাদের ভারতে কতটা খারাপ পর্যায়ে গেছে এটা, যে প্রত্যেক বছরে ক্যান্সার আক্রান্তর যে সংখ্যা তা বাড়তেছে 4.5 থেকে 5% হারে। গবেষণায় দেখা গেছে ক্যান্সারের একটি অন্যতম কারণ হলো যথেষ্ট পরিমাণে প্লাস্টিকের ব্যবহার। বিশেষ করে অনুষ্ঠান বাড়ি থেকে রাস্তার খাবারের দোকান, জলের বোতল থেকে শুরু করে চায়ের কাপ, সবাতেই প্লাস্টিক। নামি দামি রেস্তোরাঁ বা কফি শপে আকসার প্লাস্টিকের ড্রিঙ্ক দেখা যায়। আর এসবের হাত ধরেই এমন মরণ রোগে আক্রান্ত হওয়ার পথে আমাদের সমাজ। প্লাস্টিকের চায়ের কাপ থেকে মুখ এবং লিভারের ক্যান্সার ছড়াতে পারে। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল অফ মেডিসিনের মুখ্য গবেষকরা তেমনটাই জানিয়েছে। তাদের মতে চায়ের কাপ মূলত মাইক্রোপ্লাস্টিক দিয়েই তৈরি হয়। এর মধ্যে যে টক্সিক পদার্থ বিস্ফোরণ রয়েছে তা ক্যান্সারের অন্যতম কারণ। মহিলাদের ইন্ট্রোজেন হরমোনের কার্যকারিতাও কমায় এই ক্ষতিকারক উপাদানে। অন্যদিকে পুরুষদের শুক্রাণু কমিয়ে দেওয়ার ক্ষমতাও এই বিস্ফল রাখে। মাটির ভারের তুলনায় প্লাস্টিকের কাপ সস্তা ও সহজলভ্য, তাই এই ধরনের কাপ তৈরি করতে যেসব উপাদানের ব্যবহার করা হয় তা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। শ্বাসকষ্ট, অটিজম থেকে শুরু করে স্তন ক্যান্সারের মতো ভয়াবহ অসুখ ছড়াতে পারে এর থেকে। তাই সময় থাকতে থাকতেই সাবধান হন এবং প্লাস্টিকের কাপে চা খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। দ্বিতীয় যে সমস্যাটা হয় যদি আপনি প্লাস্টিকের কাপে চা খান, তা হলো প্রজনন ক্ষমতার উপর প্রভাব। প্লাস্টিকের নির্গত রাসায়নিক প্রজনন ক্ষমতার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে পুরুষ ও মহিলাদের ফার্টিলিটি কমিয়ে দিতে পারে। প্লাস্টিকের রাসায়নিকগুলো দীর্ঘমেয়াদে লিভার এবং কিডনি ক্ষতিগ্রস্ত করতে পারে। নম্বর 4, হৃদরোগের ঝুঁকি। প্লাস্টিক থেকে নির্গত উপাদান হৃদরোগের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। নাম্বার 5, পরিবেশ নষ্ট হয়ে যায়। প্লাস্টিকের কাপ পরিবেশের জন্য ক্ষতিকর এবং এটি জলবায়ু পরিবর্তন করে এবং দূষণ বাড়ায়। এটি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক হয়, পুনর্ব্যবহারযোগ্য হয় না। তাই এই প্লাস্টিকের কাপ আমাদের পৃথিবীকে ধ্বংস করে, আমাদের মাটি কলুষিত করে, আমাদের বাতাস কলুষিত করে। তা আমার মনে হয় যে এই 5টা রিজনই যথেষ্ট যে আপনি আজ থেকে আর প্লাস্টিকের কাপে চা খাবেন না। আশা করছি আজকের ভিডিওতে আপনি অল্প কিছু শিখতে পারছেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।